ছাত্রের মুখে যে লাইফটা ফুটে ওঠে, এইটা যে এনজয় করেন, তাকে আমি কত বেতন দেব ক্লাসের পর? তাহলে এই সরকারি স্কুলগুলো আমাদের এরকম ভালো ভালো সরকারি স্কুল করা হয়েছে, যেটা আপাও বলেছেন, যেটা যেটা এখন বিশ্ববিদ্যালয় পর্যন্ত করা হচ্ছে। হোয়াট ইজ দ্য কোয়ালিটি? এটা তো একটা বিগ কোশ্চেন। প্ল্যানটা আমাদের আমাদের আসলে এই জিনিসগুলো মিলে যায়। একটা সোসাইটির, একটা জাতি যদি এলোমেলো হয়, তাহলে সে সব সেক্টরে এলোমেলো হবে। আপনি এলোমেলো ভাবে বিল্ডিং বানাবেন, সেখানে ব্লকের কোনো সিস্টেম থাকবে না, সেখানে কোনো প্ল্যানিং থাকবে না, এবং একইভাবে বিজ্ঞান শিক্ষাও করবে, কোনো প্ল্যানিং নেই। একটাই প্ল্যান, বিসিএস দিতে হবে। তাহলে বিসিএস দিয়ে, অথবা কোনোভাবে যদি বিসিএস দেওয়া না হয়, যদি সরকারি চাকরি ওই জায়গাটা ফুলফিল করা না যায়, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা স্কুলের শিক্ষক হয়ে দিনাতিপাত করতে হবে, কিন্তু প্রতিদিন তার আশ্বাস হতে থাকবে, প্রতিদিন তার আশ্বাস হবে এই সামনে একটা ভালো চাকরি করতে পারবে। অ্যাজ ইফ মানে একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়াটা মর্যাদা কিছু না। এটা তো সত্যি। আমাদের সোসাইটিতে এক সময় শিক্ষকদের একটা বড় মর্যাদাপূর্ণ জায়গা ছিল। কারা এটা নষ্ট করেছে? এটা তো রাজনীতি নষ্ট করেছে। এবং তাদেরকে আমরা, আমাদের যে ইমামরা আছেন, আমাদের যারা শিক্ষকরা আছেন, আমাদের যারা বিভিন্ন ধরনের সামাজিক উদ্যোগ যারা গ্রহণ করেন, তাদেরকে আমরা সোসাইটির নিম্নতম স্তরে নামিয়ে নিয়ে এসেছি। কারণ তারা হওয়ার কথা ছিল এই দেশের, এই জাতির যারা হচ্ছে এথিক্স নিয়ে কথা বলবেন, যারা ন্যায় নীতিনিষ্ঠ কথা বলবেন। কিন্তু গত 15 বছরে তো ন্যায় নীতি নিয়ে কথা বলতে পারেনি, তাহলে তাদের চুপ থাকতে হয়েছে। কিন্তু এখন যখন সবকিছু পাল্টে গেছে, নতুন সিস্টেম আসার কথা হচ্ছে, যারা কথা বলতে পারেননি তারা আবার সামাজিক প্রোগ্রাম বিরোধিতাপূর্ণ হবেন। স্বাভাবিক না? আপনার শিক্ষক যদি এখন দেখেন যে যিনি 15 বছর ফ্যাসিস্ট আমলের বিরুদ্ধে কিছুই বলেন না, তার প্রতি আপনার রেসপেক্ট থাকবে? থাকবে না তো। এখন এই প্রবলেমটা এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি তারপর মনে করি এই জিনিসগুলো, এই যে সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে খুঁটি নামিয়ে এগুলো বের করতে হবে, এবং বের করে এটাকে আপনি প্রক্রিয়াগত জায়গা থেকে এটাকে সলভ করতে হবে। তাহলে সলভ করার একটা বড় জায়গা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা একটা শিক্ষা কমিশন দেখতে চেয়েছিলাম। আপনাকে পুরো দেশের পরিস্থিতিটাকে রাজনৈতিক দিকে ঠেলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু একটা শিক্ষা কমিশন, আপনি একটা জিনিস দেখেন, শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন থেকে, এবং সেটা পরবর্তীতে গণঅভ্যুত্থানের রূপ দেয়। কোটা সংস্কার আন্দোলনে এই পর্যায়ে আসতে বাধ্য হয়েছে, সেটা পিছনে কি আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী নয়? এবং এই যে কর্মসংস্থানের ঘাটতি, এবং আমরা দক্ষ কর্মশক্তি গড়ে তুলতে পারছি না, এটা পিছনে কি আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী নয়? তাহলে এই জায়গাগুলোতে যদি কাজ করতে হয়, তাহলে তো অবশ্যই শিক্ষা কমিশন দিয়ে, একটা কমিশনের কাজ ছিল তদন্ত করা। একটা শিক্ষা কমিশন যদি এটাকে ধরলাম জৈব তদন্ত কমিশনের নির্বাচনের মধ্যে, এটা এত গুরুত্বপূর্ণ কিছু না। আপনাদের জন্য নির্বাচন কিভাবে করবেন এবং হচ্ছে এই যে রাজনৈতিক ব্যবস্থা কিভাবে সাজাবেন, এইটাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং পাওয়ার সেট তার কাছে কতটুকু থাকবে, এটাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এটা কি গুরুত্বপূর্ণ এতটুকু ছিল না যে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা কেন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে? আওয়ামী লীগ গত 15 বছর কি লেভেলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এবং এটা মেটিকুলাসলি ডিজাইন, আই মাস্ট সে। এবং এটাকে আপনারা কোনোভাবে হালকাভাবে দেখবেন না। আপনাদের সকলকে বিদেশ পাঠায় এই দেশটাকে দখল করার এই চুক্তি ছিল আমাদের। আপনারা সবাই হতাশ হয়ে যাবেন। আপনারা মনে করবেন যে আপনাদের স্বপ্নগুলো আছে, যারা বিজ্ঞান নিয়ে আরো কাজ করতে চান, যারা জেনেটিক্স নিয়ে কাজ করতে চান, যারা অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করতে চান, রোবোটিক্স নিয়ে কাজ করতে চান, বাংলাদেশে আপনাদের জট বানানোর সুযোগ হবে। আপনারা সবাই বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, এবং বিদেশে গিয়ে আপনাদের জায়গা হবে, বাংলাদেশে আপনাদের জায়গা হবে। তাতে করে আপনারা যাতে কখনো রাজনৈতিক হয়ে উঠতে না পারেন, বাংলাদেশে কাজে না লাগেন, বাংলাদেশ যাতে একটা গ্রাম হয়, এটাই প্রসেস। আমি সরি একটু লম্বা করে ফেলছি, কিন্তু আমি গুরুত্ব দিতে চাই বাংলাদেশের একটা শিক্ষা কমিশন এই আমলেই দরকার ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই দরকার ছিল। প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পর্যন্ত পুরো প্ল্যানিং একটা আমাদেরকে সামনের দিকে একটা চলার পাথেও দিত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটা মিস করল। এখন আমাদের যেটার সামনে যেই রাজনৈতিক দলে আসুন না কেন, যেই রাজনৈতিক দল যেই দলের মাধ্যমে যেভাবেই ক্ষমতায় আসুন না কেন, তাদের ইমিডিয়েট কাজ হচ্ছে শিক্ষা কমিশন করা, এবং তদন্ত করে প্রত্যেকটা স্কুলে একটা রিসার্চ বের করা, যে এবং লোক পাঠানো, এবং এগুলোকে টেলিকাস্ট করা, এবং বাংলাদেশের মানুষ যাতে দেখতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থা কি অবস্থা, এবং বাচ্চারা কি কি অবস্থায় পড়াশোনা করছে। আমি আরেকটা লাইন বলি, যে আপনারা এখন বিশ্ববিদ্যালয়ে এসে পড়েছেন, কাইন্ডলি আপনারা
দেখবেন যে ক্লাস 5-6 এর বিজ্ঞান বইয়ে কি অবস্থা। ক্লাস 5-6 এর বিজ্ঞান বইয়ে যে ভাষায় বিজ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে, এটা কোনো ভাষার মতো করা। এই ভাষাকে কখনো একটা মানুষের মধ্যে আপনি বিজ্ঞান চেতনা ডেভেলপ করতে পারবেন না। এবং এগুলোকে ইচ্ছে করে করা হয়েছে তদন্তের মাধ্যমে। যদি শিক্ষা কমিশন পরবর্তী যে সরকারি আসুক, যদি